এর আগের পার্টে আমরা দেখলাম যে আমাদের ধরো দুইটা চার্জ আছে, এদের সংযোজক সরলরেখার উপর নিরপেক্ষ বিন্দু কিন্তু আমরা একটা পাই। মানে তৃতীয় একটা চার্জকে এনে তুমি রাখবা, তার উপর এই দুটি চার্জ দ্বারা যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বলের মান সমান ঠিকই দুইটা বিন্দুতে হয়, বাট নিরপেক্ষ বিন্দু আমরা একটা বিন্দুতেই পাই। দেখো যখন আমাদের এরকম প্লাস প্লাস সেট আপ, তখন আমরা নিরপেক্ষ বিন্দু মাঝখানে পাচ্ছি। অর্থাৎ সমধর্মী চার্জ হলে নিরপেক্ষ বিন্দু মাঝখানে পাওয়া যায়। মাইনাস মাইনাস হলেও দেখো তাই। কিন্তু যখন প্লাস মাইনাস হয়ে যায় ভিন্নধর্মী চার্জ, তখন নিরপেক্ষ বিন্দু আর মাঝখানে আসে না। তখন নিরপেক্ষ বিন্দুটা আমরা ছোট চার্জের বাইরের দিকে পাই। এক্ষেত্রেও খেয়াল করো, এবার আছে মাইনাস প্লাস, এক্ষেত্রেও কিন্তু আমরা নিরপেক্ষ বিন্দু ছোট চার্জের বাইরের দিকে পাচ্ছি। এটা আমরা আগের ভিডিওটাতে দেখছি বা আগের অংশে দেখছি। এখন পরীক্ষায় কোয়েশ্চেন এভাবেও আসে, যেদের সংযোজক সরলরেখার উপর তৃতীয় যে চার্জ, তার উপর প্রয়োগ করা যে দুইটা বল, এই দুইটা বল কোথায় সমান হবে। দেখো বল কিন্তু একটা ভেক্টর রাশি। বল সমান হওয়ার জন্য মান এবং দিক দুইটা সমান হতে হবে। অর্থাৎ আমরা জানি এই দুটি পয়েন্টেই কিন্তু আমার মান সমান হচ্ছে, কিন্তু বলতো দিক কোথায় সমান? দিক কিন্তু এখানে সমান না, দিক সমান এটায়। অর্থাৎ পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে কোথায় প্রয়োগকৃত বলটা সমান হবে, বল দুইটা সমান হবে, সেটার আনসার হবে এই পয়েন্টটা। একইভাবে আগের সেটআপে যাই, এখানেও দেখো বল সমান হবে কিন্তু এই পয়েন্টটা। এখানে যাই, বল সমান হবে বাইরেরটা। আগেরটায় যাই, এখানেও বল সমান হবে বাইরেরটা। তার মানে বল সমান হওয়ার জন্য মান এবং দিক দুইটাই সমান হওয়া লাগে। আর সহজ একটা প্রশ্ন আসতে পারে, কোথায় বলের মান সমান? সেটা আসলে দুইটা পয়েন্টই, কারণ আমরা তো ম্যাথটা শুরুই করছিলাম বলের মান সমান ধরে, এবং ওইখান থেকে এক্স এর দুইটা সলিউশন আমরা পাই সাধারণত। সেই দুইটা বিন্দুতেই কিন্তু বলের মান সমান হয়। তো আমি আশা করি এরকম আমাদের দুইটা চার্জ রাখা থাকলে তৃতীয় একটা চার্জকে যদি তুমি আনতেছো, সে কোন বিন্দুতে কোনো বল অনুভব করবে না, কোথায় বলের মান সমান হবে, কোথায় এক্স্যাক্টলি বলটাও সমান, অর্থাৎ দিক এবং মান বোথ সেম। এই তিনটা টপিক পুরোপুরি ক্লিয়ার। পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, এই ভিডিওর পরে তুমি এটা আনসার করতে পারবা।